নোয়াখালীতে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে জেলার বিভিন্ন উপজেলা। এতে বিভিন্ন উপজেলায় কোথাও কোথাও ৫ থেকে ৬ ফুট পানি দেখা গেছে। দ্বিতীয়, তৃতীয় ধাপে এখনও বৃষ্টিতে ফের জেলাতে জলাবদ্ধতায় পানি বেড়েই চলেছে। এতে জনজীবনে স্থবিরতা সহ দুর্বিষহ জীবন নেমে এসেছে অনেকের। বর্তমানে শহরমুখী বিভিন্ন এলাকার স্থান থেকে জলাবদ্ধতার পানি কিছুটা কমলেও এখনও গ্রামাঞ্চলের পানিতে আটকা পড়ে আছে লাখ লাখ মানুষ। বিভিন্ন সংস্থার উদ্যোগে খাল পরিষ্কার করায় জলাবদ্ধতা কিছুটা কমলেও স্থায়ীভাবে প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা। ময়লাগুলো ফেলে দিয়েছে, এই ময়লাগুলোর কারণে পানিগুলো বিভিন্ন জায়গায় সরতে পারে নাই। এদিকের অবস্থাটা দেখেন একটু, এটা কিন্তু একদিনে হয়নি, এটা ন্যূনতম আপনার বছরের পর বছর রক্ষণাবেক্ষণের অভাবে ঠিক সেম অবস্থাটা হয়েছে। 2-10 গ্রামের একটা কাজিয়াট বাজার, সুনামধন্য বাজার, এসব জলাবদ্ধতার কারণে যাইয়া আমাদের বাজারের সুন্দর পরিবেশটা বিনষ্ট হইতেছে। বারবার খাল দখল মুক্তকরণ সহ খাল পরিষ্কার করলেও বাসাবাড়ি ও বাজারের আবর্জনা খালের পানিতে ফেলা জলাবদ্ধতার কারণ বলে জানালেন অনেকেই। বাজারের আবর্জনাগুলা সবসময় ব্রিজের গোড়াতে ফেলায়, ব্রিজে অবৈধভাবে এইদিকেও দোকান উঠাই রাখছে, ওইদিকেও দোকান উঠাই রাখছে, পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা নাই। জনসচেতনতার অভাবে কোনো উদ্যোগী কাজে আসছে না বলে জানান এই জনপ্রতিনিধি। আমরা বলার পরেও ওনারা শুনতে চায় না। এই না শোনার কারণে আমাদের পূর্ব অঞ্চলের পানিগুলো এই খাল দিয়ে নামতে পারে না। এখানে মানুষ হেঁটে যেতে পারবে, এপার ওপার মানুষ হেঁটে যেতে পারবে, বাঁধ পড়ে রয়েছে ময়লা ফেলানোর কারণে। বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারদের সাথে আলোচনা করে বেড়িবাঁধ সহ খাল দখল মুক্ত করার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। ইতিমধ্যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং পানির উপর আমরা ছোট ছোট ড্রেন করে দিচ্ছি, পানিগুলো দ্রুত সরে যায়। এই পানিগুলো দ্রুত সরে যাওয়ার জন্য অন্য যে বিকল্প সেটা আমরা করেছি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।